হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি মালাই চিকেন। তো প্রথমে চিকেনগুলোকে ধুয়ে ভালো করে তারপরে তেল গরম করে সেই চিকেনগুলো আমরা তেলে একটু লাল লাল করে ভেজে নেব সামান্য নুন দিয়ে। নুনটা দিয়ে ভেজে নিলে তাতে কী হয়, চিকেনের ভিতরে একটু নুনটা ঢুকবে। আর আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, চারুমগজ আর কাজু বাদামের পেস্ট। তো ওই পেস্টটাকে তৈরি করে নিয়ে চিকেনগুলো সাইড করে রাখা আছে। আর ওই গরম তেলের মধ্যে সামান্য ঘি দেব। ঘি দেওয়ার পরে আমরা ওর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর পেঁয়াজের কালার চেঞ্জ হলে একটুখানি আমি সামান্য চিনি দিয়েছিলাম, যাতে পেঁয়াজের রঙটা একটুখানি লালচে লালচে আসে। তো পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমরা সেই করে রাখা যে পেস্ট, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর চারমগজ, কাজু বাদামের পেস্ট দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। একটুখানি ভালো করে কষাতে হবে, কারণ যেহেতু ওর মধ্যে কাজু বাদাম আছে, কড়াইতে একটু লেগে যাচ্ছে। যখন দেখবো একটু হালকা হালকা তেলটা ছেড়ে এসছে, তখন আমরা ওর মধ্যে দিয়ে দেবো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কালারফুলের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যদি একদম কড়াইতে লেগে যায়, তাহলে আমরা কড়াইতে একটু সামান্য জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি ওই একটু গুঁড়ো দুধ গরম জলে গুলে রেখেছিলাম, সেইটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন দেখব তেলটা বেরিয়ে এসছে, কষানো একদম ঠিকঠাক হয়ে গেছে, তখন চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে একদম মশলাটা চিকেনের ভিতর পর্যন্ত একদম ঢুকে যায়। তারপরে চিকেনটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে মশলার সঙ্গে, তখন আমরা ওর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছুটা গরম জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে, যতখানি ঝোলটা আপনারা প্রয়োজন মনে করবেন ততখানি জলটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন দেখব ফুটে উঠেছে, তখন আমরা ওর মধ্যে দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ওই 2-1 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে ওর উপর দিয়ে কসুরি মেথি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নামানোর সময় ওপরে একটুখানি ঘি আর ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে মালাই চিকেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা মনে হয় অনেক ভালো, তাহলে